চলুন তৈরি করছি আতা ফল। প্রথমেই গরুর দুধকে জাল দিয়ে নিয়েছি। এরপরে তাকে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 2.5 কাপের মতো চালের গুঁড়ার ব্যবহার করেছি, তবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এবার আমি চালের গুঁড়াটাকে একদম পারফেক্টলি সিদ্ধ করে নিচ্ছি। পারফেক্টলি সিদ্ধ করার কারণ হচ্ছে যাতে সুন্দর মতো পিঠাগুলো বানাতে পারি। এবার আমি অন্যদিকে নারকেল এবং গুড়কে জাল দিয়ে নিব। 1 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে এই নারকেলটাকে পাক এনে নিব, যাতে একটা আঠালো মতো ভাব ক্রিয়েট হয়। এবার একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর মতো রান্না করব। একটু সময় নিয়ে রান্না করছি। এটা যখন কাঙ্ক্ষিত কালারে চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এটা কিন্তু কাঙ্ক্ষিত রং চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে সেই আটাটাকে ভালো মতো সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি আতা ফলগুলোকে তৈরি করব। প্রথমেই একটা বলের মতো তৈরি করতে হবে। অনেকগুলো বলকে একত্র করে আতা ফলগুলোকে তৈরি করতে হবে। এই বলটার মধ্যে আমি অল্প একটু পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। এরপর বলের আকৃতি দিতে হবে। জাস্ট আর কিছুই না, জাস্ট এভাবেই প্রত্যেকটা বলকে আমি তৈরি করছি। প্রত্যেকটা বল তৈরি করা হয়ে গেলে সবগুলোকে আমি প্রায় 8-10টার মতো বল একত্রে করে তারপরে এগুলোকে চাপ দিয়ে এটার সাথে আটকে দিব। এরপরে আমি একটু চাপ দিয়ে আটকাতে হবে, তাহলে কিন্তু খুলে যাবে। এবার আমি সাথে সামান্য একটু ফুড কালার নিয়ে একটি আতা ফলের রং দিয়ে দিব। যারা ফুড কালারটা খেতে চান না তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন, তবে আমার কাছে সুন্দর লাগার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। এই ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু দেখতে এটা অনেকটা আতা ফলের মতোই লাগবে এবং খেতে অসাধারণ। দেখুন তৈরি হয়ে গেল আতা ফল। এবার আমি এটাকে স্টিমে দিয়ে দিচ্ছি। এটাকে স্টিমে অন্তত পক্ষে 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করব। ভাপে এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলেই পিঠাটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এটাকে কালারটা চেঞ্জ হয়ে আসলেই বুঝে নিতে হবে যে এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন স্টিম করার পর পিঠাটাকে আরও বেশি স্বচ্ছ মনে হচ্ছে। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে।